তো বন্ধুরা, ইঁচড় খেতে কার না ভালো লাগে, সে যেমনভাবেই রান্না করা হোক না কেন। তো আজকের বন্ধুরা আমি নিরামিষভাবেই বানিয়ে নিচ্ছি, খুব সহজেই এবং সিম্পলভাবে। দারুণ খেতে হয়, অবশ্যই বানিয়ে নেবেন। তো ইঁচড়টাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলাম। তারপরে রান্নাটা করব আলু দিয়ে, টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ছোট মিক্সিং জারের মধ্যে টমেটো টুকরো, আদা টুকরো, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। আর এখানে চারমগজ 1 চামচ আর 4-5টা কাজু বাদামও পেস্ট করে নিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর তারাফুল মশলাটাকে দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে মশলাটা যেটা বানিয়ে নিয়েছিলাম টমেটো, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার আমি উপর থেকে ওই কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম আরও একবার। তো বন্ধুরা সবার লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা আলুগুলোকে, আর ওপর থেকে আমি যে ভাপিয়ে নিয়েছিলাম এঁচড়গুলো সেগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। প্রথমে কষানো হয়ে গেলে যে যেমনভাবে ঝোল পছন্দ করেন সেই বুঝে জলটা আপনারা দেবেন। সুন্দরভাবে যখন ফুটে উঠবে লাস্টের দিকে কসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের নিরামিষ ইঁচড়ের রেসিপি।